ওনাদের আমিরকে দেশনেতা ডাকতে ইচ্ছা হয় এবং দেশনেতা বলে ডাকলেনও আমাদের দেশনেত্রীর সাথে তাল মিলিয়ে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল, পরে দেখলাম ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। আমরা দেখলাম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও ঠিক 31 পয়েন্ট দিয়েছে, 30টাও না 32টাও না, ঠিক 31টা। স্বাস্থ্য খাতে আমাদের 5% বলেছি যে জিডিপির হবে, ওনারা বলছেন 6 থেকে 8%। বিএনপির সাথে অনুকরণ করেই তো বেকার ভাতা দিয়েছে বিএনপি, অনেক আগে থেকে একটা ঘোষিত কর্মসূচি। ওনারা প্রাথমিকভাবে সমালোচনা করেছিলেন, পরে দেখলাম ওনাদের একজন নেতা বলছেন ওনারাও বেকার ভাতা দিবেন। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, ওনারাও একটা স্মার্ট কার্ডের কথা বলছেন। বিএনপি 180 দিনের কর্মসূচির কথা বলেছেন, ওনারা দেখলাম 1000 দিনের কর্মসূচির কথা বলছেন। আমাদের ভিশন 2030 আছে, তার আদলে ওনারা সম্ভবত ভিশন 2040-র কথা বলছেন। আমাদের নেতাকে আগে বলা হতো দেশ নেতা, দেশনায়ক, জনাব তারেক রহমান, উনি আমাদেরকে মানা করেছেন দেশনায়ক বলতে। না, আমরা দেশনায়ক বলছি না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে মিলিয়ে দেখলাম ওনাদের একজন নেতা সম্ভবত আবদুল্লাহ আবু তাহের সাহেব, উনি বলছেন ওনার নাকি ওনাদের আমিরকে দেশনেতা ডাকতে ইচ্ছা হয় এবং দেশনেতা বলে ডাকলেনও আমাদের দেশনেত্রীর সাথে তাল মিলিয়ে। সো অদ্ভুত ধরনের একটা অনুকরণ, যেটাকে আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। বিএনপি সবসময়ই লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়েই নির্বাচন করেছেন।